প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? তো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা, জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? তো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? তো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৬০ নম্বর আয়াতে ৮টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণী মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসেবে জাকাত থেকে দিতে পারবে, তারা জাকাত কালেকশনে থাকবে। আর ৪ নম্বর হলো আল মুআল্লাফাত কুলুবুহুম, অমুসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে, অমুসলিমের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। ৫ নম্বর হলো অফির রেকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর ৬ নম্বর হল আল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর ৭ নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক উলামায়ে কেরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। আর ৮ নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো একটা খাতকে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে। তো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে, স্বামী কিংবা যে কারোর তরফ থেকে, একজনের তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন। জাকাত আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন। জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা, তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি, তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন। অর্থাৎ তিনি জানলে, নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে, সেটা আমার জাকাত, তাকে আমি দায়িত্ব দিলাম একরকম, অথবা তিনি আর দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা, বাস তাতে জাকাত আদায় হয়ে যাবে। ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যেখানে থাকেন সেখানে হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, 10টা সাদাকার মধ্যে সাধারণ দান হবে। এটা ঈদের আপনার কি বলে এটাকে, ফিতরার যে দায়িত্ব, সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সেই পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে।